মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের একেবারে গেটের সামনে শহীদ পরিবারেরা চলে আসছে এবং তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ করে সচিবালয়ের গেটের সামনে চলে আসছে এবং আমরা দেখছি যে পুলিশের বাধার মুখে আমরা দেখছি যে তারা পড়েছে এবং এই মুহূর্তে সচিবালয়ের গেটটি আটকে দেওয়া হয়েছে। অর্থাৎ আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে শহীদ পরিবারেরা প্রথমে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে, পরবর্তীতে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করে একেবারে সচিবালয়ের সামনেই অর্থাৎ গেটের সামনেই কিন্তু চলে এসছে এবং পুলিশের বাধার মুখে পড়েও কিন্তু আমরা দেখছি যে তারা চেষ্টা করছে সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। সেটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এবং পুলিশের যে বাধা সেই বাধা উপেক্ষা করেই কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং বাদ বিতণ্ডা চলছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। শহীদ পরিবারের এখানে দেখতে পাচ্ছি যে শহীদের মা, বোন, বাবা, ভাই সবাই কিন্তু এখানে এসছে এবং সেই দৃশ্যই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। লাঠি চালানি করতে জানা মরতেছি আমকার পুলিশ 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 লাঠি চালানি করতেছে এর জন্য দেশ পুনর্গঠনে যারা শহীদ হয়েছেন, যারা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের কেন এভাবে আসামিগুলো বের করে দেওয়া হয়? অবশ্যই আসিফ নজরুল। আমরা দেখছি পুলিশের সাথে বাকবিতণ্ডা